দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি বাসস্ট্যান্ড চত্বরে চাকরি চাই বাংলা কর্মসূচিকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজ্যে কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতৃত্ব কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও সভায় অংশ নেন জেলা বিজেপির সম্পাদক তাপস চন্দ্র রায়, রঞ্জিত সরকার, আনন্দ সরকার, অজিত সরকার, মনতোষ মণ্ডল, রিমা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। সভা থেকে বক্তারা রাজ্য বেকারত্ব সমস্যার দ্রুত সমাধান, স্বচ্ছ নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানান। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তাই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। এদিন কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল একটি ড্রপ বক্স, যেখানে সাধারণ মানুষ নিজেদের মতামত, অভিযোগ এবং দাবি লিখিতভাবে জমা দেন। বিজেপি নেতৃত্বের দাবি সংগৃহীত মতামত সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আরও জোরদার করা হবে। এ বিষয়ে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী জানান, পশ্চিমবঙ্গের যারা যুব সমাজ আজকে দিনের পর দিন তারা বঞ্চিত। যে পশ্চিমবঙ্গ আগে ভারতবর্ষের মধ্যে কর্মক্ষেত্রে একটা ভালো জায়গায় ছিল, বাঙালিরা আগে গর্ব করতো যে বাঙালিরা যা ভাবে ভারতটা পরে হবে। আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজকে MA করা, BEd করা ছেলে মেয়েদের ন্যূনতম পারিশ্রমিকে বা তারা এই জেলায় বা রাজ্যে তাদের কর্মসংস্থান হয় না, কাজের সন্ধানে বাইরের রাজ্যে তাদেরকে যেতে হচ্ছে। সেজন্য যুব সমাজ হতাশাগ্রস্ত। অনেক যুব সমাজ এরকমও দেখা গেছে তারা সুইসাইড পর্যন্ত করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই রাজ্যে দিদিমণি মেলা, খেলা, ভাতা এগুলো দিয়ে মানুষকে ভুলিয়ে রাজনীতি করার একটা চেষ্টা করছে। 15 বছর হয়ে গেল SSC মাধ্যমে নিয়োগ নেই, কোনো জায়গায় সরকারি কোনো দপ্তরে নিয়োগ বন্ধ। শুধু লোন করছে আর বিভিন্নভাবে তার নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন মেলা খেলা করে টাকা উড়াচ্ছে। কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন, নিউজ টুডে।